আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। যাই হোক, প্রথমে তো আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি দুটা, এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি ভালোভাবে, এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। তো এখানে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা আমাদের বাড়ির সর্ষে ভাঙানো খাঁটি সর্ষের তেল। তো আপনারাও যদি খাঁটি সর্ষের তেল না থাকে বাসায়, তাহলে অবশ্যই রাঁধুনি সর্ষের তেল ইউজ করবেন। ওটা খেতে কিন্তু বেশ ভালো মজা লাগে। তো এখানে দেখেন হাতে আবার মেহেদি পরেছিলাম, তো দিয়ে হালকা হালকা করে মরিচগুলো এবং বা পেঁয়াজগুলো ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখানোর পরে এটা যখন ভালোভাবে একটু নরম নরম হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব আমি আগে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি আপনাদের চিংড়ি মাছগুলো কোথায় ভেজে রেখেছি দেখাইতে পারলাম না, কারণ আমি একা ভিডিও করছি, এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি এবং আর এক হাত দিয়ে ভর্তা বানাচ্ছি, বাড়িতে কেউ নাই তাই। তো দেখেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিভাবে এখানে হাত দিয়ে আস্তে আস্তে করে ভর্তাগুলো বানিয়েছি, কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা বেশ মচমচা হয়েছে। দেখেন একদম এটা ওই দেখেন দেখাচ্ছে আমি আপনাদের, অনেক সুন্দর মচমচা হয়েছে। এগুলো ভাজছে যখন আমি হাত দিয়ে করছি একদম মচমচ করে ভেঙে গেছে। তবে বৃষ্টির দিনে এমন ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা। আমাদের এইখানে বৃষ্টি পড়ছে, আপনাদের ওখানে কি বৃষ্টি পড়ছে নাকি যায় না। তো আমার ভর্তাটা প্রায় বানানো শেষ। আজকে আমার চিংড়ি মাছের রেসিপিটা ভর্তাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।